হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে খুব স্পেশাল এবং সেরা। আমরা দুই ভাই আবারও চলে এসেছি আপনাদেরকে লোকেশন মানে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন আমাদের মিনহাস ভাইও চলে এসেছে আমাদের সাথে। ভাই আপনি কিছু বলেন এদেরকে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি নতুন একটা লোকেশনে, যেখানে খুব সুন্দর সুন্দর জায়গা দেখা যাচ্ছে তোমাদেরকে। তো সবাই যদি দেখতে চাও তাহলে অবশ্যই ব্লগের মধ্যে কন্টিনিউ থাকবে। তো গাইস আপনারা কি সত্যি কন্টিনিউ থাকবেন আমাদের আজকের এই ব্লগে? থাকলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় দৃশ্য দেখতে পাবেন, ঠিক আছে? তো আমরা কিন্তু ভিডিও চালু করতেছি, স্টার্ট করতে কী কী দেখাতে পারি আপনারা ভিডিওর মধ্যে কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন। তাহলে ভিডিও শুরু করা যাক, স্টার্ট। তো বন্ধুরা আমি কিন্তু দেখেন একটা পুরাতন গেঞ্জি এবং একটা লুঙ্গি পরে চলে এসেছি যে আপনাদেরকে আমি ব্লগটি করে দেখানোর জন্য যে এখানে কি কি আছে। তবে আমি কিন্তু প্রফেশনালভাবে এই ব্লগটি করতে পারতেছি না, কেন জানেন? আমার একটা স্ট্যান্ড অর্ডার করা হয়েছে যেটি ভিডিও করার জন্য স্ট্যান্ডটি, তো এখনও সেই স্ট্যান্ডটি এখনও এখানে পৌঁছায় নাই, আমার হাতে এখনও আসে নাই। হাতে আসলে কিন্তু আরও প্রফেশনালিটিভাবে সুন্দরভাবে ভিডিওটা আমি করব। আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো এখানে মোহাম্মদপুর এলাকাতে। আমরা রাঙ্গামাটি থাকি, তো আমাদের এখানে মোহাম্মদপুর এলাকাতে যেই জিনিসগুলো আছে সেগুলো কি কি আকর্ষণীয় জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জিনিস, উপভোগ করেন আপনারা। দেখতে পাচ্ছেন গাইস, এদিকে নৌকা চলতেছে, বোট চলতেছে, কি সুন্দর। নদীর মাঝখানে নৌকা চলতেছে, বোটও চলতেছে, কি সুন্দর। কিন্তু আমি এখানে থাকি না, আমি থাকি ওই পাড়াতে, ওই পাড়া থেকে আসছি। দেখেন গাইস, এই যে ওইটা হচ্ছে পুরাতন বস্তি পাড়া, ওইখানে আমি থাকি। তো ওইখান থেকে মূলত এইখানে ভিডিও বানানোর জন্য আমি আসছি। তো মূলত কথা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনগুলো কি সুন্দর, লঞ্চ আছে, লঞ্চ ঘাট আছে। তো আমরা এগুলো দেখি এবং আমাদের এখানে মানে ছবি উপভোগ করার মতো এমন এমন একটা জিনিস আর কি। তখন নতুন ফার্স্ট ব্লগে আমি এটা নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আরও মূলত আরও প্রসেস আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কি সুন্দর মাটিতে মানে। ভাই আপনি একটু নিচে নামেন, দর্শকদেরকে এগুলো একটু দেখতে দিই আমি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা নিচে নামতেছি বন্ধুরা। এখানে কিন্তু খুবই সুন্দর এবং অপূর্বময় জায়গা। দেখেন বন্ধুরা এখানের মধ্যে একটু পিছনে জানতো ভাই। দেখেন বন্ধুরা এখানের মধ্যে কিছু গর্ত রয়েছে, যেগুলো হচ্ছে গর্তগুলোতে হচ্ছে আপনারা যেই কাঁকড়াগুলো দেখেন, কাঁকড়া যেগুলো ওই যে খাইতে পারে মানুষ, অনেকেই খাইতে পারে কাঁকড়াগুলো এই গর্তের ভিতর থাকে। এমন এমন জিনিসও আছে এখানের মধ্যে যা আমাদের জাতীয় পাখি দয়ালও কিন্তু এই গর্তের ভিতর থাকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দয়াল, আমাদের জাতীয় পাখি দয়াল কিন্তু এই গর্তের ভিতর কিন্তু থাকে, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আরো গর্ত আছে, দেখতে চাইলে চলে আসুন, ভিডিওটা কন্টিনিউ করুন। তো কিন্তু এখানে মূলত যে আমি প্রসেসের ভিডিওটা করতে আসছি, এখানে দেখা যাচ্ছে রাঙ্গামাটি লোকেশনের ব্লগটা দেখান তো ভাই। দেখতে পাচ্ছেন মাঝখানে বোট চলতেছে, এখানে কত সুন্দর একটি দৃশ্য। এবং আমরা এখন ওই দিকে যাব, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক দ্বীপ বেশি উঠেছে, অনেক দ্বীপ এখানে বেশি উঠেছে, যেগুলো হচ্ছে পানি শুকিয়ে গেলে দেখা যায়। বন্ধুরা আপনারা আরও উপভোগ করতে পারবেন, এমন এমন সুন্দর জিনিস আছে। যে এই একটা জিনিস দেখাই, ওই যে একটা ব্রিজ দেখেন, দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এটা হচ্ছে। তো বন্ধুরা দেখা যাক আরও কি কি দেখতে পারি আমরা। ওই যে বলেছিলাম আমাদের জাতীয় পাখি দয়াল যে গর্তগুলোতে থাকে, আজকে দেখবো সেখানে কোনো পাখি আছে কিনা। চলো বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। এখানে দেখেন অনেকগুলো গর্ত রয়েছে, যেগুলোর মধ্যে পানি যখন থাকে তখন কিন্তু কাঁকড়া থাকে এবং দয়াল পাখি থাকে, যখন শুকিয়ে যায় তখন কিন্তু দয়াল পাখি থাকে। দেখতে পাচ্ছেন অপূর্বনীয়, খুব সুন্দর এখানে তাদের বাসাগুলো কি সুন্দর। তো বন্ধুরা আমরা মূলত আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা আমরা ভুলে গিয়েছি, যে কি বলবো সেটি হচ্ছে আমাদের এখানে পার্ক রয়েছে, বিভিন্ন ধরনের পার্ক, লেক ভিউ গার্ডেন, শিশু পার্ক, রাঙামাটি পলয় পার্ক, তারপর সাজেক পর্যটন, অনেক কিছু সুন্দর সুন্দর পার্ক রয়েছে। সেখানে গিয়ে আমরা কি করব, ব্লগ তৈরি করবো, মানে ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। তো সেগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আবার মিনহাস ভাইয়ের কথা শুনুন। এবং এখানে কিন্তু আরো রয়েছে লেক ভিউ গার্ডেন। এটা কিন্তু এখান থেকে পেছনে দেখা যাচ্ছে, ওই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে একটা বাঁধ রয়েছে, বাঁধ মানে খালের মাছ বড় করা হচ্ছে, ওইটা দিয়ে গাড়ি চলাচল করে। একদম দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চলাচল করতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমরা ঠিকভাবে বলতে পারছি না। এবং এখানে আরো বোটও রয়েছে, দেখেন আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মাঝখানে যে টুরিস্ট বোট আছে, ওই যে দেখুন টুরিস্ট বোট। এরা কিন্তু সুবলং এবং বিভিন্ন জায়গায় টুরিস্টদের দিয়ে এবং নিয়ে আসছে।
তো বন্ধুরা আমরা আজকে এই ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আপনারা কোন লোকেশনের ব্লগ দেখতে চান সেটি কমেন্টের মধ্যে অবশ্যই নাম লিখে যাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী এবং ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। বাই বাই। লেগেছে একটু একটা জিনিস দেখায়, ওই যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্যটা দেখেন।